আজকে কথা বলবো আমরা অর্গানিক কেমিস্ট্রির অ্যালিফ্যাটিক পার্টের সকল রিয়াকশান নিয়ে। এখানে প্রায় 11টা সমগোত্রীয় গ্রুপের রিয়াকশান আছে। আমরা এক এক করে সবগুলোকে দেখব, সবগুলো রিয়াকশান দেখব, ভালোভাবে ক্রিয়া কৌশলগুলো বুঝব। অ্যালকেন থেকে শুরু করা যাক। প্রথমে আছে অ্যালকেন। এই বলো তো, অ্যালকেন এর সাধারণ সংকেত এটা কিনা? ইয়েস, অ্যালকেনের সাধারণ সংকেত এটা। এবার এটার বিক্রিয়া কি কি হতে পারে? আচ্ছা, 9-10-এ পড়া আছে যে এটা অ্যালকিন হইতে আসতে পারে, অ্যালকাইন হতে আসতে পারে, যে কোনো অ্যালকিন থেকে আসতে পারে, অ্যালকাইন থেকে আসতে পারে। কি করব? আমরা তো দেখছিলামই কি হাইড্রোজেন গ্যাস যোগ করো, ঠিক আছে না? হাইড্রোজেন গ্যাস যোগ করার পর এখানে কি নিকেল দিবা 150 ডিগ্রি সেলসিয়াস 180 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল অ্যালকেন, উৎপন্ন হলো অ্যালকেন। এখানে কি এখানেও নিকেল দিবা, তাপ দিবা, ওরকম উৎপন্ন হলো অ্যালকেন। সমস্যাটা হচ্ছে এখানে 2 অণু দিবা। কেন? কারণ এখানে ট্রিপল বন্ড, তো এখানে ট্রিপল বন্ড। তুমি যদি HC নাও ট্রিপল বন্ড, তাহলে এখানে 2টা হাইড্রোজেন আরও নিলে আর এখানে 2টা হাইড্রোজেন আরও নিলে তখন যে আউটপুট হয় CH3, এই কারণে 2 অণু নিবে। এটা খেয়াল রাখাও, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এবার আমরা সেকেন্ড রিয়াকশন থেকে দেখব যে দ্বিতীয় হতে পারে অ্যালকাইল হ্যালাইড থেকে, যেমন CH3 CH2Cl, অ্যালকাইল হ্যালাইড। এটা সাথে যদি একটা জায়মান হাইড্রোজেন যুক্ত করা হয় তাহলেই হয়ে যাবে কি না, সেটাই হচ্ছে বিক্রিয়া। কিন্তু এখানে সিএলটা অপসারিত হবে না। তাহলে সিএল এর জন্য কি করা উচিত? এখানে সিএল এর জন্য HCl নেওয়া উচিত। এটা প্রভাবক, এটার কারণে এই জিনিসটা যে সিএলটা ওটা সাইড খিচকায়, ওটা HCl হিসাবে পাশায় থাকে, আর এদিকে CH3 কেন এসে পড়ে। তারপর যদি নাও তাহলে উডস নামের বিক্রিয়া আছে। এটাকে কার্বন ডিডাকশন রিয়াকশনও বলা হয়। কার্বন ডিডাকশন রিয়াকশন, এখানে CH3 CH2Cl নিলা, সোডিয়ামের সাথে বিক্রিয়া করলা শুষ্ক ইথার আর তাপ দিয়ে এটাকে রিয়াকশন করলে CH3 আর এইটা আলাদা হয়ে যায়, NaCl হয়ে যায়। এবার ডিকার্বক্সিলেশন হচ্ছে
আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, তৃতীয় বিক্রিয়া হলো উডস বিক্রিয়া। উডস বিক্রিয়ায় এটা কার্বন সংখ্যা বাড়ায় এমন একটা বিক্রিয়া। CH3CH2Cl প্লাস সোডিয়ামের সাথে ধাতুর সাথে বিক্রিয়া করবা, শুষ্ক ইথার নিবা। আর তাপ দিবা, তাহলে কি হবে, শুষ্ক ইথার থেকে এর প্রভাবে এরকম হয়ে যাবে, একটা কার্বন সব বেড়ে একটা অ্যালকাইল গ্রুপ অ্যাড হয়ে গেল এখান থেকে। আর কি হলো, প্লাস এই পার্টটুকু NaCl আকারে জমা থাকে। 4 নাম্বারে হচ্ছে ডিকার্বক্সিলেশন, বানান ভুল হইতে পারে, বাট দ্যাটস নট দ্য ফ্যাক্ট। ডিকার্বক্সিলেশন, আচ্ছা আমি একটু ভালো করে লিখি, ডিকার্বক্সিলেশন, CH3COOH একটা অ্যাসিড, তার সাথে সোডিয়াম যোগ করলে CH3COONA সোডিয়াম ইথানয়েড অ্যাসিড, সোডিয়াম ইথানয়েড লবণ, আর সোডিয়াম ইথানয়েড লবণ আর H2 আলাদা আকারে থাকে, CH3COONA। এটার সাথে যদি সাপোজ NaOH CaO, এটাকে বলে সোডা লাইম, এই সোডা লাইমটা যদি আমরা বিক্রিয়া করাই তাহলে কি হয় খেয়াল করো, এখানে NaO আর এখানে COONA একসাথে এসে NaNA দুইটা Na, C একটা দুইটা তিনটা অক্সিজেন CO3, Na2CO3 সোডিয়াম কার্বনেট, আর রেস্ট যা থাকে এই মিথাইল গ্রুপের সাথে এই হাইড্রোজেনটা যোগ হয়ে ক্রিয়েট হয়ে যায় CH4। দুইটা কার্বন ছিল একটা কার্বন হয়ে গেছে, আর এখানে দুইটা কার্বন ছিল তিনটা কার্বন হয়ে গেছে। পার্থক্য এখানে, ঠিক আছে, পার্থক্য। ওকে, অলরাইট। 5 নাম্বারে আসো, এটা হবে বিক্রিয়া হবে হচ্ছে কার্বনিল। কার্বনিল সাধারণত আমরা বলতে বুঝি এটা, তবে যেহেতু অ্যালডিহাইডের মধ্যেও এরকম আছে, এই মূলকটা আছে, আর এই মূলকটা তো কিটোনের মধ্যে আছে, কিটোন, আর এটা কি অ্যালডিহাইডেও এটা আছে, কিটোনে এত আছে, তো দুইটাই কার্বনিল হতে এই বিক্রিয়ার আন্ডারে পড়বে। তো CH3CO CH3 কিটোন যদি 4টা জায়মান হাইড্রোজেন এর সাথে বিক্রিয়া করাও, প্রভাবক হিসাবে SnHCl যদি থাকে বা জিঙ্ক HClও দিতে পারবে, নো প্রবলেম, তাহলে যা উৎপন্ন হবে তা হবে যে CH3 CH2 CH3 CH3 CH2 CH3, আর এখানে উৎপন্ন হবে এক্সট্রা পানি, ঠিক আছে, এক্সট্রা উৎপন্ন হবে পানি। বিষয়টা খেয়াল করো কিভাবে হইল, এখানে দুইটা হাইড্রোজেন এখানে যুক্ত হলো এই কার্বনের সাথে, এই কার্বনটা মেন, এই কার্বনের সাথে
দুইটা হাইড্রোজেন যুক্ত হইলো, তাহলে দুইটা হাইড্রোজেন রয়ে গেল, এই অক্সিজেনটা এই দুইটা হাইড্রোজেনের সাথে গিয়ে পানি উৎপন্ন করলো। একইভাবে CH3CHO, চারটা জার্মান হাইড্রোজেন, SN8CL, জিঙ্ক, তাহলে CH। এবার দেখো এখানে এই কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন, একটা, আর লাগে কয়টা, দুইটা হাইড্রোজেন লাগে, তাই না? CH3 বানাইছি, CH3 বানাইলাম দুইটা হাইড্রোজেন নিয়ে, আর বাকি দুইটা আছে ওইটা অক্সিজেনের সাথে যে পানি উৎপন্ন করবে। ঠিক আছে, বিক্রিয়া। ঠিক আছে, ওকে, ডান। এবার আসো কোপ সংশ্লেষণ। কোপ সংশ্লেষণ তড়িৎ সংশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে সংশ্লেষণ। কোপ সংশ্লেষণে অ্যানোডে CH3COO- থেকে দুইটা ইলেকট্রন বাদ যাবে, তো এখানে তো মাইনাস লিখতে পারবো না, এখানে যাবে দুইটা ইলেকট্রন, মানে এদিকে আসছে প্লাস হয়ে গেছে, দুইটা ইলেকট্রন বাদ, CH3 উৎপন্ন হবে, প্লাস কার্বন ডাইঅক্সাইড, 2 অণু কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হলো, 2 অণু কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হলো, এখানেও 2 দিয়ে দিলাম আর কি। ঠিক আছে, 2 অণু থেকে 2 অণু ইলেকট্রন থেকে গেল, আর এখানে 2 অণু কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হলো, এখানে CH3 উৎপন্ন হলো। ওকে, ডান। এবার কি হলো, ক্যাথোডে সোডিয়াম প্লাস ছিল, সাথে দুইটা অণুর সাথে দুইটা ইলেকট্রন যুক্ত হয়েছে, ক্রিয়েট করছে Na2Na, আর এই 2Na পরবর্তীতে পানির সাথে বিক্রিয়া করে 2NaOH, 2 অণু এখানে পানি, NaOH প্লাস এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে, কারণ প্রথম অণু থেকে এখান থেকে OH গেলে এখানে 4টা হাইড্রোজেন একটা অক্সিজেন, যদি একটা অক্সিজেন একটা হাইড্রোজেন যায়, এখন আমি 2টা চাচ্ছি, 2টা সাপোজ, তো এখান 4টা হাইড্রোজেন ছিল, তাহলে দিন শেষে কয়টা অবশিষ্ট থাকবে, 2টা হাইড্রোজেন থাকবে H2 গ্যাস আকারে, আর এখানে 2টা অক্সিজেনই ছিল, 2টা অক্সিজেন চলেই গেল, অবশিষ্ট রইল 2টা হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন গ্যাস হিসাবে সামারি করলে হয়, এখানে যে কমনগুলা এগুলা কাটা যাবে, এই যে এখানে কাটা যাবে, এটা এই যে এটা কাটা যাবে, যেটা অবশিষ্ট থাকবে, যেমন এই দেখো CH3COO- আয়ন, Na+ আয়ন, এই দুইটা যোগ হবে, 2 অণু CH3COONA, 2 অণু সোডিয়াম ইথানয়েড লবণ উৎপন্ন করবে, প্লাস এখানে আর কি রয়ে গেল, 2H2O ইকুয়েটেড CH3, এখানে উৎপাদে হবে CH3 2CO2 2NH2 2NOH প্লাস H2। কোপ সংশ্লেষণ, এই বিক্রিয়াটা ডাইরেক্ট লেখা যায় এরকমভাবে, পানি উৎপন্ন করবে, করবে, এভাবে বলা যায়, কিন্তু অ্যানোড ক্যাথোড যে জিনিসটা দেখাই দিলে জিনিসটা অনেক অথেন্টিক হয়, ট্রেডিশনাল লাগে, ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। আচ্ছা, RMGX হতে কত নম্বর, 6 নম্বর গেলে 7 নম্বর, RMGX হচ্ছে গ্রিগনার্ড বিকারক, গ্রিগনার্ড বিকারক। আচ্ছা, এইবার আসো গ্রিগনার্ড বিকারক।
গ্রিগনার্ড বিকারকে দেখা যাচ্ছে একটা অ্যালকাইল মূলক আছে, এমজি আছে, এক্স আছে, এটা হ্যালোজেন। তার মানে একটা অ্যালকাইল মূলক যেমন ইথাইল, ম্যাগনেসিয়াম ক্লোরাইড নিলাম, এর সাথে পানি যোগ করব। পানি যোগ করলে যা হবে সেটা হচ্ছে এখানে এই পার্টটুকুকে আমরা মাইনাস, এই পার্টটুকুকে আমরা প্লাস ধরতেছি, ঠিক আছে? একটা আয়নের মতো, এখানে মাইনাস এখানে প্লাস। কেন মাইনাস? আমরা জানি অ্যালকাইল গ্রুপ সব সময় ইলেকট্রন দাতা, এই কারণে এটা মাইনাস, ঠিক আছে? CH3 মাইনাস যদি আলাদা করে এরকম হবে, MgCl প্লাস আকারে ধরতেছি আমরা, ঠিক আছে? ওকে, এইবার এখান থেকে কি হবে, এটারে ভাঙাইলে H প্লাস একটা OH মাইনাস পাওয়া যায়। এই OH মাইনাস এটার সাথে যে বিক্রিয়া করবে MgOH X ক্রিয়েট করবে Cl এই ক্ষেত্রে, আর এই H প্লাস এখানে অ্যাড হবে, ক্রিয়েট করবে মিথেন, উৎপন্ন হলো। এটা একটা কার্বন থাকলে একটা কার্বনেরটাই উৎপন্ন হয়েছে, দুইটা কার্বন থাকলে দুইটা কার্বনেরটা উৎপন্ন হয়েছে। এটা MCQ বা CQতে চিন্তা করতে ফাস্ট করবে, আস্তে আস্তে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এমনি ট্রেডিশনালি করলেও কোনো সমস্যা নেই, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। এবার অ্যালকিন হতে, অ্যালকিন এর বিক্রিয়া, আচ্ছা নেক্সট পেজে যাই। অ্যালকিন, অ্যালকিনের বিক্রিয়ায় কি হয় যে প্রথমত অ্যালকিনের বিক্রিয়া কি দিয়ে হয়? অ্যালকিনের বিক্রিয়া হয় হচ্ছে, অ্যালকিন কি থেকে আসতে পারে? অ্যালকাইল হ্যালাইড থেকে আসতে পারে। অ্যালকিন আর কি থেকে আসতে পারে? অ্যালকিন অ্যালকোহল থেকে আসতে পারে। আর কি থেকে আসতে পারে? আর আসতে পারে উচ্চতর অ্যালকেন থেকে, আর আসতে পারে কি ভিসিনাল ডাইহ্যালাইড থেকে, ভিসিনাল ডাইহ্যালাইড। আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে শুরু করি। সাপোজ একটা অ্যালকাইল হ্যালাইড এরকম CH3 CH2Cl ইথাইল ক্লোরাইড, ঠিক আছে? এটার সাথে আমরা বিকারক হিসাবে কি নিব সেটা যদি ডিটারমাইন করতে হয়, সেটা হবে যে আমার এখানে লাগবে একটা হাইড্রোজেন, তাহলে হবে সরি কি বলতেছি, এদিকে একটা হাইড্রোজেন অপসারণ করা লাগবে, তাহলে CH2 হবে আর ডাবল বন্ড ক্রিয়েট হবে। এই হাইড্রোজেনটা যে অপসারণ হলো ওটা তো কারোর সাথে যাওয়া লাগবে, আবার এই Clটা এখান থেকে বাদ পড়বে, এটাও কারোর সাথে যাওয়া লাগবে। হাইড্রোজেনকে নিয়ে যেতে পারে একটা OH, Clকে নিয়ে যেতে পারে একটা হ্যালোজেন। তার মানে যেটা হলো যে এটা HCl আর তার সাথে H2O উৎপন্ন হলো। উৎপন্ন হলো আমাদের ইথিন, পানি আর যে কোনো হ্যালোজেনের লবণ। 2 CH3 COH সরি CH বলতেছি CH3 CH2OH প্লাস এখানে অ্যালকোহল আমার উৎপন্ন করতে হবে ইথিন, আমি উৎপাদে লিখে দিই এখানে ইথিন হবেই CH2 কারণ এখান থেকে আমার একটা হাইড্রোজেন অপসারণ করতে হবে, CH2 হয়ে গেল। হাইড্রোজেন যে অপসারণ হলো এটা যাবে অন্য কিছুর সাথে, কার সাথে এটা আমি এখনও জানি না, কার সাথে যাবে জানি না। হাইড্রোক্সাইড সাধারণত হাইড্রোক্সাইডের সাথে চলে যায়, পানি আকারে জমা থাকে, কিন্তু এখানে নিজে হাইড্রোক্সাইড আসছে, রাইট? এখানে
হাইড্রোক্সাইড আছে। এইবার কি করব, তার মানে আমরা এখানে একটা বিকারকের প্রয়োজনীয়তা বোধ করতেছি। তার মানে এখানে এটা এমন হবে, বিকারকই আসবে H2SO4 নিরোধক। এই যে এখানে নিরোধক পানি আকারে এখান থেকে একটা মাইনাস আর এখান থেকে যে OH আছে, জিনিসটা দুইটাই নিয়ে যাবে, ক্রিয়েট করবে H2O, পরবর্তীতে পানি আকারে ফালাবে। এখানে H2SO4 যে নিরোধক হিসাবে কাজ করলো, এটা 170 ডিগ্রি সেলসিয়াস এ কাজ করবে। অথবা আরেকটা বিকারক আছে, এটা হচ্ছে Al2O3 অ্যালুমিনেট, যেটা হচ্ছে 400 ডিগ্রি সেলসিয়াসে কাজ করবে। 3 নাম্বার হচ্ছে উচ্চতর অ্যালকেন হতে। উচ্চতর অ্যালকেন যেমন C10H22 কে তাপ দিলে এখানে 60-40 রেশিওতে ভাগ হবে। এটা C6 আর C4 হয়ে যাবে, প্লাস একটা যেটা মেজরিটি কার্বন নিয়ে আসে, 6 দুগুণে 12, 2 14 অ্যালকেন হবে। আর যেটা মাইনরিটি সেটা হবে 4 দুগুণে 8 C4H8। এই যে উৎপন্ন হলো, এটা হচ্ছে ইথিন। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, সিকিউর জন্য ইম্পর্টেন্ট না, এটা জাস্ট MCQ তে আসলে দেখায় না।